আলোচিত সমালোচিত সাংবাদিক পশ্চিমবঙ্গের রিপাবলিক টিভির ময়ূখ রঞ্জনের মুখোমুখি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রশ্ন নিয়ে ময়ূখকে দাঁড়াতে দেননি তিনি, ঠান্ডা মাথায় ধুয়ে দিয়েছেন। বিভিন্ন স্পর্শকাতর প্রশ্ন দিয়ে শফিকুল আলমকে বিব্রত করতে চাইলেও পারেননি গুজবের ভান্ডার হিসেবে পরিচিতি পাওয়া ময়ূখ। প্রশ্ন আর জবাবে বেশ প্রাণবন্ত হয়ে ওঠে টক শো জবাব চাই বাংলা। ময়ূখের মুখোমুখি হচ্ছেন প্রেস সেক্রেটারি শফিকুল। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে জবাব চাই বাংলার সোমবারের পর্ব নিয়ে সবাই অধীর আগ্রহে ছিলেন। তবে এদিন ময়ূখকে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করেছেন বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে ছিল সেন্ট মার্টিন, ঢাকার হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রান্না, ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার নিয়ে। সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রশ্নে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ ধরনের কথা সম্পূর্ণ মিথ্যা। অতিরিক্ত পর্যটক সমাগমের কারণে দ্বীপটির অবস্থা কাহিল। এই দ্বীপকে রক্ষা করার জন্যই সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে। বিশ্বাস না হলে সেন্ট মার্টিন ঘুরে দেখতে ময়ূখকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেস সেক্রেটারি। এক পর্যায়ে বিশেষ এই টক শোকে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন ময়ূখ রঞ্জন ঘোষ। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যু। ময়ূখের প্রশ্ন ছিল, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কেন আইনজীবী দাঁড়াতে পারছে না? ইসকন সারা পৃথিবীতে ওয়েলফেয়ার অফ অপারেশনস করে, সেখানে আপনারা ইসকনকে সন্ত্রাসবাদী বলছেন, আপনারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। জবাবে অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি বলেন, আমি অনেকবার স্টেটমেন্ট দিয়েছি, এটা আপনার ভুল জানা। বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য কি জানতে চাইলে তিনি বলেন, ইসকনকে ব্যান করার কোনো পরিকল্পনা নেই আমাদের। চিন্ময় কৃষ্ণর ব্যাপারটা ল অ্যান্ড অর্ডার একটা বিষয়। আমরা বলেছি উনি ফেয়ার ট্রায়াল পাবেন। এক প্রশ্নে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন ময়ূখ। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলে সবচেয়ে খুশি হবে ভারত। আপনারা পিছনের দিকে গেলে আমাদের খারাপ লাগবে। জবাবে প্রেস সচিব বলেন, শুধু চিন্ময় কৃষ্ণের জেলে যাওয়াতে আমরা পিছিয়ে পড়লাম। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেন ময়ূখ। তিনি দাবি করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদের নির্দিষ্ট প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশকে। আরাকান সেনা যে কোনো সময় ঢুকে পড়তে পারে বাংলাদেশে। বর্ডার এরিয়াগুলোতে মৌলবাদীরা ক্যাম্প করে রয়েছে। এসব আপত্তিকর প্রশ্নের জবাবে কড়া ভাষায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, আমাদের সেনারা প্রস্তুত আছে, আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করতে দিব না। বাংলাদেশকে ব্যবহার করে কেউ কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। উপস্থাপক ময়ূখ দাবি করেন, শুধু তাকে নাকি ফলো করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূখ কিভাবে হাত মারে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম। জবাবে ময়ূখ বলেন, তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিরনি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করবেন। কানিজ ফাতেমা, খবর সংযোগ।